স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে পথ দেখিয়েছে তরুণরা, বললেন প্রধান উপদেষ্টা। আইএলওর সাথে সঙ্গতিপূর্ণ সংস্কার নির্বাচনের আগেই বাস্তবায়নের প্রতিশ্রুতি। ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলকে দখল করতে দেয়া হবে না, আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এশিয়া কাপে ভারত শ্রীলঙ্কা নিয়ম রক্ষার লড়াই আজ। ফাইনালে ভারতকে হারিয়ে দিতে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বৃহৎ আকারের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। শ্রম খাতে অর্থপূর্ণ ও স্থায়ী সংস্কার বাস্তবায়নে সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া তরুণদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা। ন্যায্য অংশীদারিত্ব ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার সুযোগ দিলে ভবিষ্যৎ নির্মাণে বিচক্ষণতার পরিচয় দিতে পারবে তারা। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী মিশনে শ্রমিক অধিকার ও সংস্কার বিষয়ক আলোচনায় অংশ নেন কূটনৈতিক, জাতিসংঘের কর্মকর্তা ও সিনিয়র রাজনৈতিক নেতারা। দেশের শ্রম আইন, শ্রমিক অধিকার এবং চলমান সংস্কার প্রচেষ্টা নিয়ে মতবিনিময়ের জন্যই এই আলোচনা। প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের 3টি প্রধান রাজনৈতিক দলের নেতারা শ্রম ইস্যুতে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। It was very difficult for the government to tackle the whole situation. But I must thank the government and the chief advisor that he took the initiative to take all the necessary actions to handle the situation properly. And the political parties also cooperated with that. The labor rights we always support, but at the same time we must, what Asim also say, that we must also again look after the prices which we get, the producers get, should also be looked into. Thank you. We can assure you that what is the problem, we will be there to support the government's industry and the government and the buyer as well. So this is my major policy, to increase the reasonable price, and the labor should get more incentive from even the industry owners. There should be justice and balance between all these areas. That these people will have rest, will have security, will have stability. Will those jobs guarantee? Sure that these people are also taken care of. What's the framework? And I'm sure there's huge experience around the room. So those are the two things I think. So one is how to ensure economic dignity in this evolving economy, and how do we make sure that that workers in our informal sector are also taken care of. Thank you. ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল সংস্কারগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। অর্থপূর্ণ ও স্থায়ী সংস্কার বাস্তবায়নে সরকারের দৃঢ় সংকল্পের কথাও জানান। One thing is right here. All the leaders of the parties, political parties are here. This is a big accomplishment for Bangladesh to have all the leaders together. It's not easy in any country. So let's give a big applause to them. It tells you some story about Bangladesh. And when I was talking to a group of investors, I was saying that, look, you'll have continuity. They said, do we have a continuity? Government and the next government. I said, okay, you have the continuity right here. Here is the outgoing government, here is the incoming government. I can say you 100% guaranteed. I won't be wrong, because all the possible government that you can form in Bangladesh, they are here. এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন ফর ইউথ এর 30তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে বেকারত্ব বিশ্বব্যাপী সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ন্যায্য অংশীদারিত্ব ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার সুযোগ দিলে ভবিষ্যৎ নির্মাণে বিচক্ষণতার পরিচয় দিতে পারবে তরুণরা। We know they are the first to suffer from the persisting inequalities, conflicts, climate change, protectionism, and digital divide. Above all, unemployment remains a gravest challenge. Youth unemployment is up to 4 times higher than the adult unemployment.
particularly in the low-income countries. But lasting global progress cannot be achieved without youth inclusion. ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। দেশটির প্রেসিডেন্ট বাজরাম বেগাই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা যাত্রী মা মেয়ে সহ নিহত হয়েছে ৩ জন। শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আখি চৌধুরী, তার মেয়ে প্রথমা চৌধুরী ও শহরের নবীনগর এলাকার বাসিন্দা সিএনজি চালক সজল ঘোষ। পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে সিএনজি যোগে সিলেট যাচ্ছিলেন মা মেয়ে। সিএনজিটি শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আখি চৌধুরী ও চালকের মৃত্যু হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মেয়েকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। প্রথমা স্থানীয় সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলকে দখল করতে দেয়া হবে না বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অপতৎপরতার পরিণতি নিয়ে আরব নেতাদের সতর্কবার্তার পর ট্রাম্পের পক্ষে এমন আশ্বাস বানিয়ে এলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। গাজা নিয়ে মধ্যস্থতা এমনকি শান্তি চুক্তি খুব সন্নিকটে উল্লেখ করে ট্রাম্প আরও জানিয়েছেন, এ বিষয়ে আরব ও ইসরায়েলের নেতাদের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে। পশ্চিম তীর দখলের উদ্দেশ্যে সেখানে আরও ৩,৫০০ অবৈধ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করেছে ইসরায়েল। এদিকে আরব নেতাদের পক্ষে জাতিসংঘ সদর দপ্তরে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি জানিয়েছেন, পশ্চিম তীর ইসরায়েলের দখলে গেলে ঝুঁকিগুলো ট্রাম্পের কাছে স্পষ্ট করা হয়েছে। দখলের পরিণতি শান্তি স্থাপন প্রক্রিয়ার সম্ভাবনাকে শুধু ঝুঁকিতেই ফেলবে না, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা পড়বে অনিশ্চয়তায়। খেলার খবর, এশিয়া কাপ ক্রিকেট 2025 এশিয়া কাপ টি-20 থেকে এর মধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে অপরাজিত ভারত নিশ্চিত করেছে ফাইনাল। ফলে সুপার 4-এর আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার লড়াই। দুবাইয়ে বাংলাদেশ সময়ে রাত 8:30টায় শুরু হবে সুপার 4-এর শেষ ম্যাচটি। এশিয়া কাপের এই আসরে একমাত্র দেশ ভারত, যারা গ্রুপ পর্বে 3 ম্যাচ এবং সুপার 4-এ প্রথম 2 ম্যাচ সহ টানা 5 জয় নিয়ে দাপটের সাথে ফাইনাল নিশ্চিত করেছে। তবে এই 5 ম্যাচে ভারত শুধু জয় পেয়েছে বললেই গৌতম গম্ভীরের দলের সাফল্যকে ছোট করে দেখা হবে। বরং বিষয়টা এভাবে বললে আরো পরিষ্কার হবে, অভিষেক শর্মা ও শুভমান গিলরা এই টুর্নামেন্টে অন্য গ্রহের ক্রিকেট খেলছে। নিজেদের পারফরমেন্স দিয়ে ভারত প্রমাণ করেছে এশিয়ান ক্রিকেটে এখন তাদের সাথে তুলনা চলে না পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশগুলোর। শ্রীলঙ্কার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলেও টুর্নামেন্টে অপরাজিতই থাকতে চাইবে ভারত, এটা সম্পূর্ণ পরিষ্কার। যদিও ফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচে কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা জানিয়েছেন অধিনায়ক সূর্য কুমার যাদব। অন্যদিকে গ্রুপ পর্বে দারুণ ক্রিকেট খেলে 3 জয় পেলেও সুপার 4-এ বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হেরে বিদায় নিশ্চিত হয় লঙ্কানদের। এখন শেষ ম্যাচে টুর্নামেন্টের সেরা দল ভারতের বিপক্ষে কতটা লড়াই করতে পারে তা দেখার অপেক্ষায় সবাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।